মন্দ। গজ শব্দের অর্থ হলো হাতি। হাতি যেমন হেলে দুলে চলে যায়, মহাপ্রভু গৌরহরিও ওই হাতির মতো আজকে নদিয়ার পথে হেলে দুলে চলে যাচ্ছে। শুধু তাই নয়, গৌড়ের আরো কি কি ভাব দর্শন করলেন আজকে বৈষ্ণব কবি। বললেন, মাঝতি নহি পুন বসনে আবৃত তন, अरे माझी नाही पुन्हा बसणे अमृत तनु, माझी नही पुन बसने अमृत तनु, माझी नाही पुन्हा बसणे अमृत तनु, कहत ही पूजब सुर, कहत ही पूजब सुर, कहत ही पूजब सुर, कहत ही पूजब ওই মধ্যাহ্ন লীলা গোড়ার মনে পড়ল রে, মধ্যাহ্ন লীলা গোড়া মনে পড়ল রে, ওই মধ্যাহ্ন লীলা গোড়ার মনে পড়ল রে, মধ্যাহ্ন লীলা গোড়া মনে পড়ল রে, ওই ভানু পূজায় কানু পূজা মনে পড়ল রে, ভানু পূজা কানু পূজা মনে পড়ল রে, না ভানু পূজায় কানু পূজা মনে পড়ল রে, ভানু পূজা কানু পূজা মধ্যাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা মনে পড়ল রে, कहत ही পূজব সুর, পূজব সুর। প্রভু আমার ব্রজভাবী বিভোর হয়ে আজকে দিনের দুপুর বেলায় সর্বাঙ্গ বসন দ্বারা আবৃত করলেন আর বলতে লাগলেন, कहत ही पूजब सुर। শুধু তাই নয়, প্রভু যখন ব্রজভাবী বিভোর হলো, আজকে প্রভুর সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। কি কি ভাবের উদয় হলো আজকে বললেন, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়ন জলে পরিপূর্ণ, নয়ন জলে পরিপূর্ণ, নয়ন জলে পরিপূর্ণ, নয়ন জলে পরিপূর্ণ, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, উঠল রে, কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া 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 উঠল রে, কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে, কত শত ভক্তরঙ্গ ফুটিয়া উঠল রে, কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে, কত শত ভাব কদম্ব, ওই কাঁচা সোনা গৌর গাছে, শত ভাব কদম্ব, কাঁচা সোনা গৌর গাছে, শত ভাব কদম্ব, কাঁচা সোনা গৌর গাছে, শত ভাব কদম্ব, কাঁচা সোনা গৌর গাছে, শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে, নহি জলে পরিপূর্ণ, নহি জলে পরিপূর্ণ। আজকে যখনই মহাপ্রভু গৌরহরি ব্রজভাবী বিভোর হলো, গৌরের সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। শুধু তাই নয়, প্রভু আমার যখনই ব্রজভাবী বিভোর হলো, মহাপ্রভু গৌরহরি রাধারানীর ভাবে বিভাবিত। অমনি রাধারানীর ভাবে বিভোর হয়ে আজকে প্রভু আমার কি করলেন, আজকে বৈষ্ণব কবি গৌরের ভাব দর্শন করে বললেন, বাম ভুজহি দ্বারা বসনে মুখ ঝাপই, বসনে দ্বারা বসনে মুখ ঝাপই, আম ভুজহি দ্বারা বসনে মুখ ঝাপই, আম বসনে দ্বারা বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন ছায়, নয়নে ঘন চায়, গৌর আমার বামে নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, যেন বামা নায়িকা, হরি বল হরি বল, যেন বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, আমার নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, আবার কিশোরী হয়েছে, কিশোরী
এবার কিশোরী হয়েছে গৌর কিশোর আমার কিশোরী হয়েছে ওই রায় কিশোরী সরি সরি কিশোরী হয়েছে রায় কিশোরী সরি সরি কিশোরী হয়েছে আমার রায় কিশোরী সরি সরি কিশোরী হয়েছে রায় কিশোরী সরি গৌর কিশোরী কিশোরী হলো কিশোরী তাই গৌর হরি কিশোর কিশোরী হলো কিশোরী সরি সরি কিশোর কিশোরী হলো কিশোরী সরি সরি কিশোর কিশোরী হলো বামের নয়নে ঘন চায় নয়নে ঘন চায় আজকে মহাপ্রভু গৌর হরি যখনই ব্রজভাবী বিভোর হলো প্রভু আমার রাধারানীর ভাবে বিভোর হলো রাধারানী ছিলেন বামা নায়িকা তিনি বাম হাত আগে তুলতেন বাম চরণ আগে ফেলতেন আবার বাম নয়নে ঘন ঘন তাকাতেন আজকে মহাপ্রভু গৌর হরিও ওই বামা নায়িকার ভাবে বিভাবিত হয়ে বাম হস্ত দ্বারা বসনে মুখ ঝেপে আবার বাম নয়নেই ঘন ঘন তাকাতে লাগলেন আজকে রাধা ভাবে বিভাবিত গৌরের ওই ভাব দর্শন করে বৈষ্ণব কবি নিবেদন করলেন রাধা মোহন দাস চিতে অভিলাষ রাজা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস চিতে অভিলাষই রাজা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন সই চরণ যেন পায় ওই চরণ যেন পায় সই চরণ যেন পায় ভাগ্যে কবে বা হবে রে কবে বা হবে রে আগে কবে বা হবে রে কবে বা হবে রে ওই গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে ওই গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে হরি বল আমার ভাগ্যে কবে হবে গৌরাঙ্গের দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে গৌরাঙ্গের দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে গৌরাঙ্গের দুটি চরণ ওই চরণ যেন পায় চরণ যেন পায় আজকে বৈষ্ণব কবি রাধা মোহন দাস তিনি বললেন আমার ভাগ্যে কবে বা হবে রাধা ভাবে বিভাবিত গৌড়ের রাঙাচরণ আমার ভাগ্যে কবে বা হবে বৈষ্ণব কবি আজকে গৌড়ের রাঙাচরণ চাইলেন তিনি চাইতেই পারেন কারণ তিনি হলো একজন ভজনশীল বৈষ্ণব কবি কিন্তু হে বৈষ্ণবগণ আমি তো বৈষ্ণব কবির মতো গৌড়ের রাঙাচরণ চাইতে পারি না কারণ সে যোগ্যতা তো আমার নেই কিন্তু যদি গৌড় চরণ তলে ধুলি কণাও হতে পারতাম তাহলে গৌড়ের পদাঘাতে পদাঘাতে আমার এই তাপিত দেহ শীতল হতো কিন্তু হে বৈষ্ণবগণ আমার নাহি সাধন নাহি ভজন আমার এই ভজন শূন্য দেহে আমার ভাগ্যে গৌড়ের রাঙাচরণ হবে কিনা তাও তো জানি না কিন্তু গৌড় চরণ পাই বা না পাই আজকে যে আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ হয়েছে আপনাদের মতো অনুরাগী ভক্তের সামনে দাঁড়িয়ে গৌর কথা কৃষ্ণ কথা বলবার ভাগ্য হয়েছে আর ভাগ্যে হয় কি না হয় তাই আমার ভাগ্যে গৌরের রাঙাচরণ হোক বা না হোক আজকে যে ভক্ত চরণ পেয়েছি এই ভক্তের চরণ ছাড়া তোমরা করো না তোমরা করো না এই ভক্তে ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করো না
করুণাময় করুণায় আমার এই ভক্তে চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়া হরিব করোনা আমি গৌর চরণ আমি গৌর চরণ আমি পাইবা আমি পাইবা না ভক্তের চরণ ছাড়া হরিব তোমরা করো না তোমরা করো না আমি গৌর চরণ গৌর চরণ আমি পাইবা পাইবা না চরণ তের চরণ ছাড়া করুণা করুণায় আমার ওগো আমি গৌর চরণ গৌর চরণ পাইবা না ভক্তের চরণ ভক্তের চরণ ছাড়া করুণাময় ওগো করোনা করোনা তোমরা দাও দাও ভক্তে ভক্তির চরণ ভক্তির চরণ দুলি তোমরা দাও দাও ভক্তি দাও দাও ভক্ত আমার চরণ ধুলি চরণ ধুলি তোমরা দাও একবার দাও দাও চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে
দাও দাও ভক্তি ভক্তির চরণ ধুলি আমার আর কি ভাগ্য হরি বল হরি বল। হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি চরণ ধুলি। আমার আর কি ভাগ্য হয় কি না হয়। একবার দাও দাও ভক্তি চরণ ধুলি চরণ ধুলি। আমার আর কি ভাগ্য হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। আমার আর কি ভাগ্য হয় কি না হয়। একবার দাও দাও চরণ ধুলি আর কি ভাগ্য হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। এই ভক্তির চরণ ধুলি আমার শিরে